সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালবেলায় সারাকে স্কুলে দিয়ে গেলাম, মনটা খুবই খারাপ কালকের ঘটনায়। ঠিক আছে, এমন একটা ঘটনা ঘটবে আমার। আর এই স্কুলটাতে আমার এক ভাগ্নি পড়তো। ভাগ্নি মানে আমার অর্চির জ্যাঠাতো বোন পড়তো। তো পড়ে চলে গেছে পাশ করে ইন্টার। তো ওই স্কুলটা আমরা চিনতাম এইভাবে, ঠিক আছে, কিন্তু স্কুলে যাই নাই যদিও কখনো আমি। তো এরকম একটা ঘটনা ঘটবো আমরা আসলে কল্পনা করিনি। কেন জানি না, আজকে স্কুলে দিয়ে গেলাম কিন্তু মনের মধ্যে কেমন একটা আতঙ্ক আতঙ্ক লাগতেছে। আমার মনে হয় কি, স্কুল 2-4 দিন বন্ধ রাখলে ভালো হতো। 2 দিন অন্ততকে একটা ঘোষণা করতো যে স্কুলগুলো বন্ধ সরকার, তাহলে ভালো হতো। কারণ মানে এতটা খারাপ মনে হয় কোনো আমাদের বাংলাদেশের ইতিহাসে হয় নাই এরকম ঘটনা। ঠিক আছে, এতগুলা বাচ্চা মারা যাবে। ঠিক আছে, যদিও জানি না সঠিকভাবে, দেরি হবে আর কি, সঠিক খবরটা জানতে সময় লাগবে। তো মনটা খুবই খারাপ, মানে সারাই সাতকে স্কুল আজকে দিয়ে যাবো না। ঠিক আছে, মনটা খারাপ লাগে। এই যে মানুষ এখন এই যে মানে সবার মধ্যেই মনে আছে এটা, এই যে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতেছে এখন, এই যে আর অন্য কোনো দুর্ঘটনা ঘটবো কিনা মানে মনে মধ্যে একটা আতঙ্ক কাজ করে। ঠিক আছে, একটা ঘটনা ঘটার পরে মনে হয় যে আবার কিছু যদি হয়, অন্য কিছু তো হইতে পারে। আর এই বিমান ট্রেনিং সেন্টারটা কিন্তু আমাদের এই পাশেই, মানে একদম কাছাকাছি। আমাদের বিল্ডিং এর বাসার উপর দিয়ে, স্কুলের উপর দিয়ে বিমান অহরহ সারাদিনই চলে। ঠিক আছে, ট্রেনিং যেহেতু চলে সেহেতু চলেই সারাদিন। তো ওই হিসাবে ভয় লাগে যে আবার ঘটনা ঘটে কিনা। ঠিক আছে, বা এটা না হইতে পারে। আর ঠিক আছে, জানি না এটা আসলে বিমান ত্রুটির জন্য হইলো না অদক্ষতার কারণে। কারণ আমাদের পাইলটও দক্ষ ছিল বলে যতটুকু শুনছি খুবই ভালো ছিল। কারণ সে ইচ্ছা করলে আগেই বেরিয়ে যেতে পারতো, কিন্তু বের হয় নাই। সে মানে জীবন দিয়েও চেষ্টা করছে আর কি লাস্ট পর্যন্ত, যে জনমানব শূন্য এলাকায় ফালানো যায় কিনা। হয়তো বা আমাদের কাছে যেটা ঘটনা, কারণ এটা তো আর কেউ বলতে পারবে না, কারণ তার মনের মধ্যে কি কাজ করছে তখন। কিন্তু সে চেষ্টা করছে, এটা সত্যি কথা। কারণ নাহলে তো সে আগেই প্যারাশুট নিয়ে বেরিয়ে যেত, বিমান যে হার নামে চলে যায়। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যদি এই আমাদের এই পাইলট যদি বাইচাও থাকতো, আমার মনে হয় না এই শোক নিতে পারতো। ঠিক আছে, আমরাই নিতে পারতেছি না। সে সারা জীবন হয়তো বা অপরাধ বোধ নিয়ে কাজ করতো, বাইচে থাকতো। আসলে কি বলবো, সবই গেল, আম সালা সবই গেল, বিমানও গেল, আমাদের একজন দক্ষ পাইলটও হারাইলাম, তারপরে তো বাচ্চারা আছে। এটা তো মানে অপূরণীয় ক্ষতি। এটা এই ক্ষতি আসলে পূরণ করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ কোনো মা বাবার সামনে তার সন্তান মারা গেলে এটা সহ্য করা খুব কঠিন, তার মধ্যে বাচ্চা। ঠিক আছে, থ্রিতে পড়ে, ফোরে পড়ে, এগুলো আসলে দেখার মতো না। আমি নিউজ দেখতেছি, দেখার পরে একটা সময় আমি আর দেখতে পারবো না, নিউজ দেখা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি এই যে একটু বাজার করবো। ঠিক আছে, মানে মন মানসিকতা ভালো না, কি করবো। কালকে রাত্রে আমার ঘুম হয় নাই, রাত্রে 3:30টার পরে যে একটু ঘুমাইছি, খালি ছটফট করছি, কেমন জানি লাগছে। ঠিক আছে, আর তবুও আমি কিন্তু যাইও নাই ওখানে, কারণ ওখানে আমি যাইতে পারবো না। আমি এগুলো না দেখতে পারি না, মানুষের কষ্ট বা এই যে রক্তপাত বা এগুলো আমাদের দেখলে না মাথা ঘোরায়। ঠিক আছে, যাই হোক, এখন সবাই কি বলবো আর কি, প্রার্থনা করবে আর কি ওদের জন্য। আসলে প্রার্থনা করতে বলতে হয় না, এগুলো এমনি এসে যায় মন থেকে। একটা বাচ্চা যখন এরকম অবস্থায়, ঠিক আছে, কাতরাইতেছে, অসুস্থ, হাসপাতালে, এটা মন থেকে এমনি আসে যে ভগবান ওরে তাড়াতাড়ি সুস্থ করে দেবে, এটা এমনি আসে মন থেকে আসে। এটা বলতে হয় না। তারপরও আমরা বলবো যে বিশ্বের যেখানে যে ধর্মের যে মানুষ থাকে, তাই সবাই এক বাক্যে একদম মন থেকে এদের জন্য প্রার্থনা করবেন, এরা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর যারা মারা গেছে তারা যেন স্বর্গে যায়। ঠিক আছে, তারা যেন মানে যেখানে থাকুক তারা যেন শান্তি পায়, ভালো থাকে। আর যেসব মা বাবা আছে রয়েছে, তাদের সন্তান মারা গেছে, তাদের তো মানে সান্ত্বনা নেই। মানে সান্ত্বনা কীভাবে সান্ত্বনা দেবে, সান্ত্বনা দেওয়া যায় না, দিতে পারবো না। শুধু আপনাদেরকে একটাই বলবো যে সৃষ্টিকর্তারে ডাকেন, এছাড়া আর কোনো উপায় নেই। এই একমাত্র আপনাদেরকে বাঁচাতে পারে। তো এই যে বাজার করছি, একটা লাউ আর একটা শাক নিয়ে আসছি। তো এখন একটু নাস্তা টাস্তা করবো। শাকগুলো খুবই টাটকা দেখে, ভালো লাগে। তো এখন কি বলবো, আসলে আজকে কয়েকটা দিন মনে হয় এভাবেই যাবে, আস্তে আস্তে হয়তো আমরা ভুলবো আর কি। সবই মানুষ ভুলে যায় একটা সময়,
ভুলতে হবে। মানুষ যদি না ভুলতে পারতো কোনো কিছু, তাহলে মানুষ বেঁচে থাকতে পারতো। অবশ্যই ভুলতে পারবে। ঠিক আছে, চলেন কি নাস্তা করি আজকে আপনাদেরকে সেটা শেয়ার করি। লাউটা অবশ্যই ভালো না, দেখেন এই যে আসলে মন মানুষের তো ভালো না, দেখা নিয়ে আসছি, মানে ভালো করে দেখিও নাই, একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে। তো স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার পরে সকালবেলায় নাস্তা নিয়ে বসছি। মনটা আসলে সত্যিকারই খুব খারাপ। আমাদের ইতিহাসে এরকম ঘটনা মনে হয় ঘটে নাই, ঠিক আছে। আমি আমার জীবনে পাই নাই এতগুলো ছোট ছোট বাচ্চা মারা গেল, ঠিক আছে। জানি না যদিও কতগুলো মারা গেছে, তবে অনেক হতাহতের সংখ্যা অনেক হবে। কারণ একটা স্কুলে তো ছাত্র কম থাকে না, একটা ক্লাসরুমে তো 50 জন মিনিমাম থাকে। তো এখানে তো একটা দুইটা ক্লাস, মিনিমাম দুইটা ক্লাসের হয়েছে, ঠিক আছে। যাই হোক, এটা মানে মাইনে নিতে খুবই কষ্ট। খবর দেখতে ভালো লাগে না, খবর দেখতে পারতাছি না, এতটাই খারাপ লাগে, ঠিক আছে। আমি আজকে মেয়ের স্কুলে নিয়ে গেলাম, আমার কেমন জানি লাগছে, ঠিক আছে। জানি না কেন লাগতেছে। আর আর বিমানের ট্রেনিং সেন্টারটা কিন্তু আমাদের এখানে এই আগারগাঁ এলাকায়, এই পুরাতন বিমানবন্দরটাই ট্রেনিং সেন্টার। যাই হোক, এটা তো আসলে একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় কি, এইটা ট্রেনিং সেন্টারটা এখানে না রেখে যেখানে জনমানব শূন্য এলাকা আছে, না আছে, কম মানুষ বাস করে, ওইসব জায়গায় করলে ভালো হবে। আসলে এটা কারো দোষ না, কার দোষ দিন, কপালের দোষ। আর যার ফ্যামিলিতে মারা গেছে সে বুঝতে পারতেছে। অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, আমরা সবাই মিলে আশীর্বাদ করব। আর একটা অনুরোধ থাকবো সবার প্রতি, সেটা হলো যারা রক্ত দেন, ঠিক আছে, তারা দয়া করে রক্তটা দিন। রক্তের জন্য মানে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে না হবে, যে মেডিকেলগুলোতে আছে। আমি জীবনে 3বার রক্ত দিচ্ছি, কিন্তু 3বার রক্ত দেওয়ার পরে আমার সমস্যা হয়, মানে রক্ত দেওয়ার পরে আমার একটু সমস্যা হয়। 2-3 ঘন্টা আমি চলাফেরা করতে পারি না, একদমই মানে মাথা উঠাইলেই মাথা খালি ঘুরে। তো লাস্ট যারে দিলাম কত সালে জানো, তো ওনার দেওয়ার পরে আমি 2 ঘন্টা মানে বেডে শুয়েছিলাম, উঠতে পারি নাই। পরে ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ভাই, মানে এরকম কেন হচ্ছে আমার, মানে আমি রক্ত দিতে, আমার তো, আমি সুস্থ মানুষ, আমি রক্ত দিতে পারি, আমার কিন্তু সমস্যা হওয়ার কথা না। পরে বললো যে যেহেতু সমস্যা হয় রক্ত দিয়ে না। তারপর থেকে আমি রক্ত দিই না, 3বার দিছিলাম। একবার আমারই এক ফ্রেন্ডের খালু অসুস্থ হইলো, ইমার্জেন্সি রাত্রে 2টার সময় ঢাকা মেডিকেলে রক্ত দিয়েছিলাম। ওই দিন কিন্তু তেমন কিছু হয় নাই। ওই দিন আপনার রক্ত দিয়া ডাক্তার বলছিল যে 10 মিনিট শুয়ে থাকে। আমি দৌড়, আমি সুস্থ মানুষ, কি শুয়ে থাকি, উইটা এসে বসছি। উইটা এমন হয় 2-3 মিনিট হাঁটছি, হাঁটার পরে মাথা ঘুরে নিয়ে পড়ে গেছে জায়গায়। আমার সাথে বন্ধুরা আসলে ধরছে কিছু, আমি সব লাল দেখতেছি মাথাটা। যাই হোক, তখন ওখানে ধরে নিয়ে বসে ডাক্তার বললো যে আপনাকে বলছে শুয়ে থাকেন। পরে শুয়ে থাকে, একটা ডিম খাইলাম, তারপরে আসলাম। পরে আর সমস্যা হয় নাই। কিন্তু দ্বিতীয়বারে আমার সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে। দ্বিতীয়বার দিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের মাকে। সেটা হওয়ার পরে মোটামুটি ভালোই সমস্যা হয়েছে, কিন্তু তৃতীয়বার যখন দিচ্ছি তখন আরো বেশি সমস্যা হয়েছে। তারপরে থেকে আর আমি দিই না। যাই হোক, যারা দেন তাদেরকে অনুরোধ থাকবো, রক্তটা যেন ওরা ঠিক মতন পায়, যারা বেঁচে আছে তাদেরকে যেন বাঁচাইতে পারে আমরা, ঠিক আছে। আর সবারই থাকবো, সবাই মানে মন খুইলা আশীর্বাদ করবেন এই বাচ্চাদের জন্য। মানে এটা আসলে এমনি আইসা যায়, ঠিক আছে, আমার বলতেও হবে না। আপনার চেহারা দেখলে আপনার মানে কি করবো, আর কিছু করার নেই, ঠিক আছে, এমনিতেই মন থেকে আসে, ঠিক আছে। এই যে আমি যে বাচ্চা স্কুলে দিয়ে আসলাম আজকে, যে কি খারাপ লাগছে। আমি ঈশান গাছকে স্কুলে পাঠাইনি, আমার মনে হয় একটা বন্ধ দেওয়া উচিত ছিল, সরকার ঘোষণা করা উচিত ছিল যে শোক দিবসে একটা দেওয়া উচিত ছিল, 2 দিন স্কুল জন্য বলা হবে। সব দিছে কিনা আমি জানি না, আমি নিউজও দেখিনি পরে আর, ঠিক আছে, দিতে পারে হয়তো বা। তো আজকে সকালবেলায় খাবার হলো পাকা কাঁঠাল, একটা ডিম, 2টা আম, একটা আপেল, ঠিক আছে, এবার খাবার। তো শুরু করি। আর কিছু করার নাই, কি করবো বলেন, আমরা ট্রাই করতে পারি। তবে কালকে কিছু কিছু নিউজ দিয়ে আমার কাছে খুব খারাপ লাগছে, আমি নিউজ যাই নাই। নিউজগুলোতে দেখলাম যে ছোট ছোট বাচ্চা
তার সমস্ত শরীর পুরা, মানে জামা কাপড় নেই, জামা কাপড় পুড়ে মানে শরীরের সাথে মিশে গেছে। তারা দৌড়ে দৌড়ে যেতেছে আর সবাই ভিডিও করতেছে। ওটা তো ধরা উচিত ছিল। 2-3টা এরকম আমি দেখছি, ওরা দৌড়ে দৌড়ে যেতেছে। কেউ ওখানে কি মানুষ ছিল না? হাজার হাজার মানুষ ছিল। আজকে ফল সব মিষ্টি ফল। আমার মনে হয় কয়েকদিনই মানুষের ভিতরে কেমন লাগবে। বিশেষ করে ওই স্কুলটা পরবর্তীতে স্কুলটা খোলার পরে ক্লাস করতে কষ্ট হবে। ছোট ছোট বাচ্চা চোখের সামনে দেখছি গিয়া আমরা একটু বেশি মিষ্টি। আমাদের এখানে সারাদিন বিমান উঠানামা করে। অনেক সময় অনেক নিচ দিয়েও যায়। যাই হোক, ফেসবুকে তো ভিডিও আইতেই আছে, ইউটিউবে আইতে আছে, দেখি আর মন খারাপ হয়। কত রকম ঘটনা তো ঘটছে। কালকে একটা নিউজ দেখলাম, বাচ্চারে আনতে গেছে মা, মা নিখোঁজ, বাচ্চা পাওয়া গেছে, বাচ্চা সুস্থ আছে কিন্তু মাথা পাওয়া গেছে না। কি হয়েছে জানি না। কাঁঠাল কিনলাম, গতকালে কিনছিলাম, বলছিলাম যে আমারে নরম কাঁঠাল দিবেন, কিন্তু কাঁঠাল হয়েছে শক্ত। এই সিজনের শেষ কাঁঠাল তো মিষ্টি আছে, কাঁঠাল শক্ত হবে। গাছ হয়ে গেছে, এটা লাগাইলে হবে। এখানে লাবণী স্কুলে দিয়ে মনের মধ্যে একটা আতঙ্ক থাকবে। অনেকে চালা কাঁঠাল খুব পছন্দ করে, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। মোটামুটি, কিন্তু কাঁঠাল মিষ্টি আছে, চাওলা হইলেও মিষ্টি আছে, অনেকগুলো চাওলা গুলো মিষ্টি হয় না। অনেক মানুষ
ওইখানে যাইতেছে দেখার জন্য। আমার কাছে জিনিসটা বেশি ভালো লাগে না, দেখার জন্য। দেখার কি আছে? সাহায্যের জন্য গেলে ঠিক আছে, অযথা ভিড় করার তো ঠিক না। আমাদের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সব ঝাঁপিয়ে পড়ছে। আমার সাধারণ মানুষ দিয়ে কি করবেন? আর সেনাবাহিনী বা ফায়ার সার্ভিসের লোককে পর্যন্ত আমরা পারব না। ভিড় করলে কাজের ব্যাঘাত ঘটে, এটা বুঝতে হবে। যাই হোক, একটা প্রার্থনা করি যারা বেঁচে আছে তারা যেন তাদের সুস্থ হয়ে যায়, কষ্টটা কম হয়। বাচ্চাকে কষ্ট দেখা যায় না, দেখতে কষ্ট নাকি বেশি। একটা প্রাপ্তবয়স্ক মানুষ মারা গেলে যে কষ্টটা লাগে, বাচ্চা মারা গেলে তার চেয়ে বেশি লাগে। মানে ও তো কিছুই দেখলো না, পৃথিবীতে এলো। আর আমরা তো দেখে ফেলছি, আমার জীবনের শখ শেষ, তাই না? ঠিক আছে, আমার ছেলে মেয়ে মানুষ করে এটাই এখন আমার স্বপ্ন, তাই না? মোটামুটি শখ কিন্তু সব ভগবান মিটিয়ে দিচ্ছে। আমরা মূল্যে যে কষ্টটা লাগবে ফ্যামিলি, কিন্তু আমার বাচ্চা মূল্যে তো তার বেশি লাগবে, স্বাভাবিক। সে কেবল পৃথিবীতে আইছে, পৃথিবীর সঙ্গে সে কিছুই জানে না। 3-4 পোলাপান গুলা মারা গেছে, খুব কষ্টদায়ক। সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। আমি কি বলতে পারবো না, আমি অত ভালো বলতে পারি না। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন দেশে বিদেশে যে যেখানে থাকেন, যে ধর্মে যেই হন, শুধু একটু প্রার্থনা করবেন সবাই যে ওরা যেন, যারা মারা গেছে তারা যেন স্বর্গে বা বেহেশতে যায়, যেখানেই ভগবান যেন ভালো রাখে করে। আর যারা বেঁচে আছে তারা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়, ঠিক আছে? এটাই। আর যারা যেসব ফ্যামিলিতে মারা গেছে তাদের অবস্থাটা আমরা জানি কি, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে আমাদের মেনকে। তবে মানুষ সব সুখে কাটিয়ে ওঠে, কিন্তু এই সুখটা কাটিয়ে উঠতে পারবে কিনা আমি জানি না। অনেক হয়তো মা বাবা পাগল হয়ে যেতে পারে, ঠিক আছে? কি বলবো ভাষাটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করা, এটাই বলা ছাড়া আর কিছু করার নেই। সবাই সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।